দেখো, তোমাদের যে রুট ওয়ার্ড করানো হচ্ছে, এই রুট ওয়ার্ড ভালো করে জানতে পারলে তোমরা সিনোনিমস, অ্যান্টোনিমস এবং ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন সহজে করতে পারবে। আর তোমাদের যে উদাহরণগুলো নেওয়া হচ্ছে সেগুলো পরীক্ষার দৃষ্টিভঙ্গিতে খুবই ইম্পর্টেন্ট। তো রুট ওয়ার্ডটা সেই কারণে ভালো করে জানা দরকার। তো চলো শুরু করা যাক। ৪৪ নম্বর রুট ওয়ার্ড হচ্ছে গিরাট বা গিরেস। গিরাট বা গিরেস রুট ওয়ার্ডের মানে হচ্ছে ডিগ্রি, স্টেপ বা ওয়ার্ক। ডিগ্রির বাংলা মানে হচ্ছে উপাধি বা ধাপ। স্টেপ, স্টেপের বাংলা মানে হচ্ছে ধাপ বা পদক্ষেপ। ওয়ার্ক মানে কি? ওয়ার্ক মানে হাঁটা। তাহলে গিরাট বা গিরেস রুট ওয়ার্ডের মানে কি? ডিগ্রি, স্টেপ বা ওয়ার্ক। কয়েকটা উদাহরণ দেখা যাক। তো প্রথম উদাহরণ হচ্ছে গ্রাজুয়েট। দেখো, গ্রাজুয়েট ওয়ার্ডের মধ্যে গিরাট কথাটা আছে, সুতরাং কি এটি ডিগ্রি, স্টেপ বা ওয়ার্ক সম্বন্ধীয় কিছু হবে। তো গ্রাজুয়েটের বাংলা মানে হচ্ছে স্নাতক বা ক্রমে ক্রমে চলিয়া যাওয়া। তাহলে গ্রাজুয়েট মানে কি? গ্রাজুয়েট মানে স্নাতক বা ক্রমে ক্রমে চলিয়া যাওয়া। এবার দেখো, পরের উদাহরণ হচ্ছে গ্রাজুয়াল। গ্রাজুয়াল ওয়ার্ডের মধ্যে দেখো গিরাট কথাটা আছে, সুতরাং কি এটি কি ডিগ্রি, স্টেপ বা ওয়ার্ক সম্বন্ধীয় কিছু হবে। তো গ্রাজুয়ালের বাংলা মানে হচ্ছে ধীরে ধীরে বা ক্রমোন্নতি বা ধারাবাহিক। সিঁড়িতে কি আস্তে আস্তে ধারাবাহিকভাবে আমরা উঠি, তো সেটা গ্রাজুয়াল বলা চলে। তাহলে গ্রাজুয়াল মানে কি ধীরে ধীরে ক্রমোন্নতি বা ধারাবাহিক। তারপরে উদাহরণ হচ্ছে গ্রাডেশন। দেখো, গ্রাডেশন ওয়ার্ডের মধ্যে গ্রাড কথা আছে, সুতরাং কি এটি কি ডিগ্রি, স্টেপ বা ওয়ার্ক সম্বন্ধীয় কিছু হবে। তো গ্রাডেশনের বাংলা মানে হচ্ছে ধাপে ধাপে উন্নতি। তাহলে গ্রাডুয়েশনের বাংলা মানে কি ধাপে ধাপে উন্নতি। তারপরে হচ্ছে প্রোগ্রেস। দেখো, প্রোগ্রেস ওয়ার্ডের মধ্যে GRESS গ্রেস কথাটা আছে, সুতরাং এটি কি ডিগ্রি, স্টেপ বা ওয়ার্ড সম্বন্ধীয় কিছু হবে। তো প্রোগ্রেসের বাংলা মানে হচ্ছে অগ্রগতি বা ক্রমবৃদ্ধি। তাহলে দেখো, এখানে গ্রাজুয়েটের বাংলা মানে কি স্নাতক বা ক্রমে ক্রমে চলিয়ে যাওয়া। গ্রাজুয়ালের বাংলা মানে কি ধীরে ধীরে ক্রমোন্নতি বা ধারাবাহিক। গ্রাডুয়েশনের বাংলা মানে ধাপে ধাপে উন্নতি। আর প্রোগ্রেসের বাংলা মানে হচ্ছে অগ্রগতি বা ক্রমবৃদ্ধি। এখানকার মানেগুলো প্রায় প্রত্যেকটা একই। তারপর ডাইগ্রেশন।
দেখো ডাইগ্রেশন ওয়ার্ডের মধ্যে গ্রেস কথাটা আছে, সুতরাং কি এটি ডিগ্রি, স্টেপ বা ওয়ার্ক সম্বন্ধীয় কিছু হবে। তো ডাইগ্রেশনের মানে হচ্ছে এ ডিপারচার ফ্রম দ্য মেন ইস্যু। দেখো ডিপারচারের বাংলা মানে কি? ডিপারচারের বাংলা মানে হচ্ছে ভিন্ন পথে গমন। তাই ডাইগ্রেশন মানে কি? এ ডিপারচার ফ্রম দ্য মেন ইস্যু, অর্থাৎ মেন ইস্যু থেকে ভিন্ন পথে চলে যাওয়া, তাই কি বলবো? ডাইগ্রেশন হবে। অর্থাৎ ডাইগ্রেশনের বাংলা মানে যদি বলা হয় মূল গতিপথ থেকে সরে যাওয়া। তাই ডাইগ্রেশন মানে কি? এ ডিপারচার ফ্রম দ্য মেন ইস্যু, বা ডাইগ্রেশনের বাংলা মানে মূল গতিপথ থেকে সরে যাওয়া। তার পরের উদাহরণ হচ্ছে রেট্রোগ্রেড। দেখো রেট্রোগ্রেড ওয়ার্ডের মধ্যে গ্রাড, GRAD কথাটা আছে, সুতরাং এটি ডিগ্রি, স্টেপ বা ওয়ার্ক সম্বন্ধীয় কিছু হবে। তো রেট্রোগ্রেডের বাংলা মানে হচ্ছে বিপরীতমুখী বা ক্ষয়িষ্ণু বা অধঃপতনশীল। তাই রেট্রোগ্রেড ওয়ার্ডের মানে কি? বিপরীতমুখী, ক্ষয়িষ্ণু বা অধঃপতনশীল। তারপরে হচ্ছে ডিগ্রেড। দেখো ডিগ্রেড ওয়ার্ডের মধ্যে GRAD কথাটা আছে, সুতরাং এটি কি ডিগ্রি, স্টেপ বা ওয়ার্ক সম্বন্ধীয় কিছু হবে। আর এখানে DE রুট ওয়ার্ড আছে। ডি রুট ওয়ার্ডের মানে হচ্ছে, আগে করেছি এটা, ডাউন। তাহলে ডাউন মানে কি? নিচের দিকে। আর গ্রেড GRAD থাকা মানে কি? ক্রমে ক্রমে। অর্থাৎ কি ডিগ্রেড মানে কি? ডিগ্রেড মানে হচ্ছে অধঃপতন, অর্থাৎ নিচের দিকে ক্রমে যাওয়া। তার মানে কি? তার অধঃপতন হচ্ছে। তাই ডিগ্রেড মানে কি? অধঃপতন। তারপরে ট্রান্সগ্রেস। দেখো ট্রান্সগ্রেস ওয়ার্ডের মধ্যে গ্রেস কথাটা আছে, সুতরাং এটি কি ডিগ্রি, স্টেপ বা ওয়ার্ক সম্বন্ধেও কিছু হবে। তো ট্রান্সগ্রেস ওয়ার্ডের বাংলা মানে হচ্ছে সীমা লঙ্ঘন বা ভঙ্গ করা। দেখো চোর চুরি করে পালাচ্ছে, তার মানে কি? এ সীমা লঙ্ঘন করছে, অর্থাৎ ট্রান্সগ্রেস করছে। আর ডাইগ্রেশন মানে দেখো মূল গতিপথ থেকে সরে যাওয়া। অর্থাৎ কি শিশুদের কি ছোটোবেলায় পড়াশুনো করা উচিত, কিন্তু টিভি দেখে তার মূল যে পড়াশুনোর বিষয়টা থেকে, যদি অতিরিক্ত পরিমাণে টিভি দেখে, তাহলে মূল পড়াশুনোর বিষয় থেকে সে সরে যাচ্ছে, তার মানে কি ডাইগ্রেশন হচ্ছে। তাহলে ডাইগ্রেশন মানে কি? মূল গতিপথ থেকে সরে যাওয়া। আর রেট্রোগ্রেড মানে কি? বিপরীতমুখী, ক্ষয়িষ্ণু বা অধঃপতনশীল। ডিগ্রেড মানে কি? অধঃপতন। আর ট্রান্সগ্রেস মানে কি? সীমালঙ্ঘন বা ভঙ্গ করা। তারপর কংগ্রেস। দেখো কংগ্রেস ওয়ার্ডের মধ্যে গ্রেস কথাটা আছে,
সুতরাং এটি কি ডিগ্রি, স্টেপ বা ওয়াল সম্বন্ধেও কিছু হবে। তো কংগ্রেসের বাংলা মানে হচ্ছে প্রতিনিধিদের আলোচনা সভা বা একত্রিত হওয়া। তাহলে কংগ্রেসের বাংলা মানে কি প্রতিনিধিদের আলোচনা সভা বা একত্রিত হওয়া। তার পরের ওয়ার্ড হচ্ছে ইনগ্রেস। ইনগ্রেস ওয়ার্ডের মধ্যে দেখো গ্রেস কথাটা আছে, সুতরাং এটি কি ডিগ্রি, স্টেপ বা ওয়ার্ড সম্বন্ধেও কিছু হবে। তো ইনগ্রেস কথাটার মানে হচ্ছে প্রবেশ। তাহলে ইনগ্রেস মানে কি, ইনগ্রেস মানে হচ্ছে প্রবেশ। তারপরে ইগ্রেস, দেখো ইগ্রেস ওয়ার্ডের মধ্যে গ্রেস কথাটা আছে, সুতরাং এটি কি ডিগ্রি, স্টেপ বা ওয়ার্ড সম্বন্ধে কিছু হবে। তো ইগ্রেস কথাটার বাংলা মানে হচ্ছে প্রস্থান বা বাইরে যাওয়ার পথ। তাহলে ইগ্রেস মানে কি প্রস্থান বা বাইরে যাওয়ার পথ বা এক্সিট বলা যেতে পারে। তাহলে দেখো কংগ্রেস, কংগ্রেস মানে হচ্ছে প্রতিনিধিদের আলোচনা সভা, এখানে সব আলোচনা করছে প্রতিনিধিরা বা একত্রিত হওয়া। ইংরেজ, ইংরেজ মানে কি প্রবেশ, তার মানে এখানে এই ঘরে ঢুকতে গেলে কি এই ঘর দিয়ে প্রবেশ করতে হবে। এবার ইগ্রেস, ইগ্রেস মানে কি প্রস্থান বা বাইরে যাওয়ার পথ, তার মানে কি এক্সিট বলা যেতে পারে। তাহলে ইগ্রেস মানে কি প্রস্থান বা বাইরে যাওয়ার পথ। দেখো 49 নম্বর রুট ওয়ার্ড হচ্ছে গেরেক। গেরেক মানে হচ্ছে হার্ড, মব, ক্রাউড বা ফ্লক। হার্ড মানে হচ্ছে পশুপালক বা পাল। মব মানে হচ্ছে ভিড় বা জনতা, ভিড় বা জনতা। ক্রাউড, ক্রাউড মানে হচ্ছে ভিড়। আর ফ্লক, ফ্লক মানে হচ্ছে ঝাঁক বা পাল। তাহলে গেরেক রুট ওয়ার্ডের মানে কি হার্ড, মব, ক্রাউড বা ফ্লক। হার্ড মানে কি পশুপালক বা পাল, মব মানে কি ভিড় বা জনতা, ক্রাউড মানে কি ভিড়, আর ফ্লক মানে ঝাঁক বা পাল। তাই কয়েকটা উদাহরণ দেখা যাক। তো প্রথম উদাহরণ হচ্ছে গ্রেগেরিয়াস। তো দেখো গ্রেগেরিয়াস ওয়ার্ডের মধ্যে GR EG অর্থাৎ গ্রেগ কথাটা আসে, সুতরাং এটি হার্ড, মব, ক্রাউড বা ফ্লক সম্বন্ধীয় কিছু হবে। তো গ্রেগেরিয়াস ওয়ার্ডের বাংলা মানে হচ্ছে সমবেত। তাহলে গ্রেগেরিয়াস ওয়ার্ডের বাংলা মানে কি, বাংলা মানে হচ্ছে সমবেত। তারপর কংগ্রিগেট, দেখো কংগ্রিগেট ওয়ার্ডের মধ্যে গ্রেগ রুট ওয়ার্ড আছে, সুতরাং এটি কি হার্ড, মব, ক্রাউড বা ফ্লক সম্বন্ধীয় কিছু হবে। আর এখানে দেখো CON, কন, কন রুট ওয়ার্ড আছে। কন রুট ওয়ার্ড মানে আমি আগে করিয়েছি এটা টুগেদার। টুগেদার মানে কি একসঙ্গে।
তাহলে দেখো কন মানেও টুগেদার বা একসঙ্গে, গ্রেগ মানেও ভিড় বা জনতা। তাহলে কংগ্রিগেট মানে কি? কংগ্রিগেট মানে হচ্ছে, কংগ্রিগেটের বাংলা মানে হচ্ছে জমায়েত। তাহলে কংগ্রিগেট মানে কি? কংগ্রিগেট মানে হচ্ছে জমায়েত। তারপর এগ্রিগেট, দেখো এগ্রিগেট ওয়ার্ডের মধ্যে গ্রেগ কথাটা আছে, সুতরাং এটি কি হার্ড, মব বা ক্রাউড বা ফ্লক সম্বন্ধীয় কিছু হবে। তো এগ্রিগেটের বাংলা মানে হচ্ছে সমষ্টি। তাহলে এগ্রিগেটের বাংলা মানে কি? সমষ্টি। তাহলে গ্রেগেরিয়াস, গ্রেগেরিয়াসের বাংলা মানে কি? সমবেত। কংগ্রিগেট, কংগ্রিগেটের বাংলা মানে কি? জমায়েত। আর এগ্রিগেট, এগ্রিগেটের বাংলা মানে কি? সমষ্টি। তারপর সিগ্রিগেট, দেখো সিগ্রিগেট ওয়ার্ডের মধ্যে গ্রেগ কথাটা আছে, সুতরাং এটি কি হার্ড, মব বা ক্রাউড বা ফ্লক সম্বন্ধীয় কিছু হবে। আর এখানে দেখো এসই, এসই আছে, এসই মানে এপার্ট, এপার্ট মানে পৃথক। তাহলে এসি মানে পৃথক আর গ্রেগ মানে ভিড়, তাহলে ভিড় থেকে পৃথক, তার মানে কি অ্যাকচুয়াল মানে কি দাঁড়াচ্ছে? বাংলা মানে, বাংলা মানে হচ্ছে আলাদা করা। এখানে দেখো এখান থেকে কি আলাদা হয়ে যাচ্ছে, ভালোবাসাটা এর থেকে কি দূরে চলে যাচ্ছে, তার মানে আলাদা হচ্ছে। তাহলে সেগ্রিগেট মানে কি আলাদা করা। দেখো 50 নম্বর রুট ওয়ার্ড হচ্ছে গায়েন। গায়েন মানে হচ্ছে ওম্যান বা ফিমেল। ওম্যান বা ফিমেল এর বাংলা মানে হচ্ছে মহিলা বা নারী। তাহলে গায়েন রুট ওয়ার্ডের মানে হচ্ছে ওম্যান বা ফিমেল। ওম্যান বা ফিমেলের বাংলা মানে হচ্ছে মহিলা বা নারী। তাহলে কয়েকটা উদাহরণ দেখা যাক। প্রথম উদাহরণ হচ্ছে গাইনেকোলজি। দেখো গাইনেকোলজির মধ্যে GYN কথাটা আছে, সুতরাং এটি কি ওম্যান বা ফিমেল সম্বন্ধীয় কিছু হবে। আর এখানে দেখো লজি রুট ওয়ার্ড আছে, তো লজি যেখানে থাকবে সেখানে স্টাডি বা বিদ্যা সম্বন্ধীয় কিছু হবে। ঠিক আছে, তাহলে গাইনেকোলজি মানে হচ্ছে দ্য সায়েন্স অফ ফিমেল রিপ্রোডাক্টিভ হেলথ। রিপ্রোডাক্টিভের বাংলা মানে হচ্ছে প্রজনন। তাহলে গাইনেকোলজি মানে কি দ্য সায়েন্স অফ ফিমেল রিপ্রোডাক্টিভ হেলথ। অর্থাৎ গাইনেকোলজির যদি বাংলা মানে বলা যায় তাহলে কি হবে? গাইনেকোলজির বাংলা মানে হচ্ছে স্ত্রী রোগ বিদ্যা। তাহলে গাইনেকোলজি বাংলা মানে কি স্ত্রী রোগ বিদ্যা। তারপর গাইনেফোবিয়া, দেখো গাইনেফোবিয়া ওয়ার্ডের মধ্যে GYN কথাটা আছে, সুতরাং এটা কি GYN কথাটা থাকা মানে কি ওম্যান বা ফিমেল সম্বন্ধীয় কিছু হবে। তো গাইনেফোবিয়া ওয়ার্ডের মধ্যে দেখো আর একটা রুট ওয়ার্ড ফোবিয়া কথাটা আছে, তো ফোবিয়া রুট ওয়ার্ডের মানে হচ্ছে ফিয়ার বা ভয়। অর্থাৎ ফোবিয়া রুট ওয়ার্ড থাকা মানে কি ফিয়ার বা ভয় সম্বন্ধীয় কিছু হবে। তাহলে গাইনেফোবিয়া মানে কি
গাইনোফোবিয়া মানে ফিয়ার অফ ওমেন, অর্থাৎ মহিলাদের প্রতি ভয়, তাই কি বলবো? গাইনোফোবিয়া। দেখো 51 নম্বর রুট ওয়ার্ড হচ্ছে হেটেরো। হেটেরো রুট ওয়ার্ডের মানে হচ্ছে ডিফারেন্ট বা আদার। ডিফারেন্টের বাংলা মানে হচ্ছে ভিন্ন, আর আদারের বাংলা মানে হচ্ছে অন্যান্য বা ভিন্ন। তাহলে হেটেরো রুট ওয়ার্ডের মানে কি? ডিফারেন্ট বা আদার। কয়েকটা উদাহরণ দেখা যাক। প্রথম উদাহরণ হচ্ছে হেটেরোজেনাস। দেখো হেটেরোজেনাস ওয়ার্ডের মধ্যে হেটেরো কথাটা আছে, সুতরাং এটি কি? ডিফারেন্ট বা আদার সম্বন্ধেও কিছু হবে। তো হেটেরোজেনাসের বাংলা মানে হচ্ছে ভিন্ন ধর্মী। তাহলে হেটেরোজেনাসের বাংলা মানে কি? ভিন্ন ধর্মী বা বিভিন্ন উপাদানে গঠিত। তাহলে হেটেরোজেনাস কথাটার মানে কি? ভিন্ন ধর্মী বা বিভিন্ন উপাদানে গঠিত। তার পরের উদাহরণ হচ্ছে হেটেরোডক্স। দেখো হেটেরোডক্স ওয়ার্ডের মধ্যে হেটেরো কথাটা আছে, সুতরাং এটি কি? ডিফারেন্ট বা আদার সম্বন্ধেও কিছু হবে। আর দেখো আর একটা রুট ওয়ার্ড আছে ডক্স। এই ডক্স রুট ওয়ার্ড তোমাদের আগে করানো আছে। তো ডক্স রুট ওয়ার্ড মানে কি? ডক্স রুট ওয়ার্ড মানে বিলিভ বা ওপিনিয়ন। তাহলে হেটেরোডক্স কথাটার মানে কি দাঁড়াবে? হেটেরোডক্স কথাটার মানে প্রচলিত মতের বিরোধী। তাহলে প্রচলিত মতের বিরোধী হলে তাই কি বলবো? হেটেরোডক্স। তার পরের উদাহরণ দেখো হেটেরোনিমস। দেখো হেটেরোনিমস ওয়ার্ডের মধ্যে হেটেরো কথাটা আছে, সুতরাং এটি কি? ডিফারেন্ট বা আদার সম্বন্ধেও কিছু হবে। আর হেটেরোনিমস ওয়ার্ডের মানে হচ্ছে ওয়ার্ডস উইথ সেম স্পেলিং বাট ডিফারেন্ট মিনিং, অর্থাৎ ওয়ার্ড যার সেম স্পেলিং অর্থাৎ বানান একই কিন্তু ডিফারেন্ট মিনিং, কিন্তু মানে অর্থাৎ অর্থ ভিন্ন, তাই কি বলবো? হেটেরোনিমস। অর্থাৎ হেটেরোনিমসের বাংলা মানে কি হবে? হেটেরোনিমসের বাংলা মানে হচ্ছে ভিন্নাত্মক শব্দ। ভিন্নাত্মক শব্দ। তাহলে হেটেরোজেনাস কথাটার মানে কি? ভিন্ন ধর্মী। আর হেটেরোডক্স কথাটার মানে কি? প্রচলিত মতের বিরোধী। আর হেটেরোনিমস কথাটার মানে কি? ভিন্নাত্মক শব্দ, অর্থাৎ ওয়ার্ডস উইথ সেম স্পেলিং বাট ডিফারেন্ট মিনিং। তাহলে হেটেরোনিমস কথাটার মানে কি? ভিন্নাত্মক শব্দ। নম্বর রুট ওয়ার্ড হচ্ছে হোমো। হোমো মানে সেম। সেমের বাংলা মানে হচ্ছে একই। তাহলে হোমো মানে সেম, আর সেমের বাংলা মানে কি? একই। তো কয়েকটা উদাহরণ দেখা যাক। প্রথম উদাহরণ হচ্ছে হোমোজেনাস। দেখো হোমোজেনাস ওয়ার্ডের মধ্যে হোমো কথাটা আছে, সুতরাং এটি কি? সেম বা একই সম্বন্ধিত কিছু হবে। আর আগে তোমাদের পড়েছি জিইএন রুট ওয়ার্ড। জিইএন রুট ওয়ার্ড মানে বাথ বা ক্লাস বা কোনো শ্রেণী সম্বন্ধেও কিছু হবে।
তার মানে হোমোজেনাস মানে হচ্ছে, হোমোজেনাসের বাংলা মানে সম জাতীয় বা সম শ্রেণীভুক্ত। তাহলে হোমোজেনাস মানে কি? সমজাতীয় বা সম শ্রেণীভুক্ত। তার পরের উদাহরণ কি? হোমোসেন্ট্রিক। দেখো হোমোসেন্ট্রিক ওয়ার্ডের মধ্যে হোমো কথাটা আছে, সুতরাং কি সেম বা একই সম্বন্ধিত কিছু হবে। তো হোমোসেন্ট্রিকের বাংলা মানে হচ্ছে সমকেন্দ্রিক। তাহলে হোমোসেন্ট্রিক মানে কি? সমকেন্দ্রিক। তারপরে হচ্ছে হোমোডক্স। দেখো হোমোডক্স ওয়ার্ডের মধ্যে হোমো কথাটা আছে, তার মানে কি সেম বা একই সম্বন্ধীয় কিছু হবে। আর এর আগে আমি তোমাদের করেছি ডক্স রুট ওয়ার্ডের মানে কি? ওপিনিয়ন। ওপিনিয়ন। তাহলে হোমোডক্স মানে কি? হোমো মানে সেম আর ডক্স মানে ওপিনিয়ন, তার মানে কি সেম ওপিনিয়ন। তাহলে সেম ওপিনিয়ন যখন হবে তখন থেকে কি বলবো? হোমোডক্স। তাহলে হোমোজেনাস কথাটার মানে কি? সমজাতীয় বা সম শ্রেণীভুক্ত। হোমোসেন্ট্রিক কথাটার মানে কি? সমকেন্দ্রিক। এবং হোমোডক্স কথাটার মানে হচ্ছে সেম ওপিনিয়ন। দেখো 53 নম্বর রুট ওয়ার্ড হচ্ছে হাইপার। হাইপার মানে হচ্ছে টু মাচ বা ওভার। টু মাচের বাংলা মানে হচ্ছে অতিরিক্ত। আর ওভারের বাংলা মানে হচ্ছে উপরে বা অত্যাধিক। তাহলে হাইপার মানে হচ্ছে টু মাচ বা ওভার। টু মাচ মানে কি? অতিরিক্ত। আর ওভার মানে কি? উপরে বা অত্যাধিক। আর কয়েকটা উদাহরণ দেখা যাক। তো প্রথম উদাহরণ হচ্ছে হাইপার টেনশন। দেখো হাইপার টেনশন ওয়ার্ডের মধ্যে হাইপার কথাটা আছে, তাহলে হাইপার মানে কি? টু মাচ বা ওভার সম্বন্ধীয় কিছু হবে। আর দেখো এখানে টেনশন মানে হচ্ছে কি? চিন্তা। টেনশন মানে হচ্ছে চিন্তা। তাহলে হাইপার টেনশন মানে কি হবে? হাইপার টেনশন মানে হচ্ছে অতিরিক্ত চিন্তা। তারপর হাইপার ক্রিটিক্যাল। দেখো হাইপার ক্রিটিক্যাল ওয়ার্ডের মধ্যে হাইপার কথাটা আছে, সুতরাং এটা কি? টু মাচ বা ওভার, অর্থাৎ অতিরিক্ত বা অত্যাধিক সম্বন্ধীয় কিছু হবে। তো দেখো ক্রিটিক্যাল, ক্রিটিক্যালের বাংলা মানে হচ্ছে সমালোচনামূলক। ক্রিটিক্যালের বাংলা মানে কি? সমালোচনামূলক। তাহলে হাইপার ক্রিটিক্যাল মানে কি? হাইপার ক্রিটিক্যালের বাংলা মানে হবে অত্যন্ত সূক্ষ্ম সমালোচনা। তাহলে হাইপার ক্রিটিক্যাল মানে কি? অত্যন্ত সূক্ষ্ম সমালোচনা। দেখো এখানে অতিরিক্ত পরিমাণে লোক মোটরসাইকেলে বসে মোটরসাইকেল চালাচ্ছে। সাধারণত 2 বা 3 জন বসে, এখানে 4 জন বসেছে। এটা যেহেতু কার্টুনের সাহায্যে বোঝানোর চেষ্টা করছি, কিন্তু এরকম অবস্থা অতিরিক্ত খাওয়ার ফলে হয়ে থাকে। আর এ কি? হাইপার টেনশন, অর্থাৎ অতিরিক্ত টেনশনে এমনটা হচ্ছে। তাহলে হাইপার টেনশন মানে কি? অতিরিক্ত চিন্তা। আর হাইপার ক্রিটিক্যাল মানে কি? অত্যন্ত সূক্ষ্ম সমালোচনা। তারপর হাইপার অ্যাক্টিভ। দেখো হাইপার অ্যাক্টিভ ওয়ার্ডের মধ্যে হাইপার কথাটা আছে, সুতরাং এটি কি? টু মাচ বা ওভার, অর্থাৎ অতিরিক্ত বা অত্যাধিক সম্বন্ধীয় কিছু। দেখো
অ্যাক্টিভের বাংলা মানে হচ্ছে সক্রিয়। তাহলে হাইপার অ্যাক্টিভ মানে কি? অত্যাধিক সক্রিয়। তাহলে হাইপার অ্যাক্টিভ মানে কি হবে? অত্যাধিক সক্রিয়। তার পরের হচ্ছে হাইপার সেন্সিটিভ। দেখো এই ওয়ার্ডের মধ্যে হাইপার কথাটা আছে, তাহলে এটি কি টু মাচ বা ওভার সম্বন্ধেও কিছু হবে। আর সেন্সিটিভ মানে কি? সেন্সিটিভ মানে হচ্ছে, সেন্সিটিভের বাংলা মানে হচ্ছে সংবেদনশীল। তাহলে হাইপার সেন্সিটিভ মানে কি? অত্যাধিক সংবেদনশীল। তাহলে হাইপার সেন্সিটিভ মানে হচ্ছে অত্যাধিক সংবেদনশীল। দেখো এখানে সাইকেল নিয়ে তোমার আকাশে চালানোর মতো করছে, অর্থাৎ ডিগবাজি খাওয়ার মতো করছে, তাহলে কি এটা হাইপার অ্যাক্টিভ বলা চলে। আর আমাদের চোখ অত্যাধিক সংবেদনশীল, কারণ সামান্য কিছু পড়লেই চোখে অসুবিধা হয়, তাহলে এটা হাইপার সেন্সিটিভ বলা চলে। তাহলে হাইপার অ্যাক্টিভ মানে কি? অত্যাধিক সক্রিয়। আর হাইপার সেন্সিটিভ মানে কি? অত্যাধিক সংবেদনশীল। দেখো 54 নম্বর রুট ওয়ার্ড হচ্ছে হাইপো। হাইপো মানে হচ্ছে লেস দ্যান নর্মাল বা আন্ডার বা বিলো। দেখো এখানে লেস দ্যান নর্মালে, নর্মাল মানে হচ্ছে স্বাভাবিক, আর লেস দ্যান নর্মাল মানে কি? তাহলে লেস দ্যান নর্মাল মানে হচ্ছে স্বাভাবিকের চেয়ে কম। তাহলে লেস দ্যান নর্মাল মানে হচ্ছে স্বাভাবিকের চেয়ে কম। তারপর আন্ডার। আন্ডার মানে হচ্ছে, আন্ডারের বাংলা মানে হচ্ছে অধীনে বা নিচে। তাহলে আন্ডারের বাংলা মানে কি? অধীনে বা নিচে। তারপর বিলো। বিলো মানে হচ্ছে নিচে বা নিম্নে। তাহলে বিলো মানে কি? নিচে বা নিম্নে। তাহলে হাইপো, হাইপো মানে হচ্ছে লেস দ্যান নর্মাল, আন্ডার বা বিলো। লেস দ্যান নর্মাল মানে কি? স্বাভাবিকের চেয়ে কম। আন্ডার মানে অধীনে বা নিচে। বিলো মানে নিচে বা নিম্নে। দেখো হাইপো রুট ওয়ার্ড অ্যাকচুয়ালি হাইপার রুট ওয়ার্ডের বিপরীত সম্পূর্ণ। হাইপার রুট ওয়ার্ড মানে ছিল অতিরিক্ত, আর হাইপো মানে স্বাভাবিকের চেয়ে কম। তো কয়েকটা উদাহরণ দেখা যাক। এখানে দেখো বলেছে হাইপোটেনশন। তো হাইপোটেনশন ওয়ার্ডের মধ্যে দেখো হাইপো কথাটা আছে, সুতরাং এটি কি? লেস দ্যান নর্মাল, আন্ডার বা বিলো সম্বন্ধেও কিছু হবে। তো হাইপোটেনশন, টেনশন মানে আমরা জানি কি? চিন্তা। তাহলে হাইপোটেনশন মানে কি? হাইপোটেনশনের বাংলা মানে হচ্ছে স্বাভাবিকের চেয়ে কম চিন্তা। দেখো আমরা যদি সকালে উঠে দৌড়াই বা এরকম ব্যায়াম করি, তাহলে হাইপোটেনশনে থাকতে পারবো, অর্থাৎ স্বাভাবিকের চেয়ে কম চিন্তায় থাকা যেতে পারে। তো হাইপো মানে কি? তাহলে লেস দ্যান নর্মাল, আন্ডার, বিলো, এবং হাইপোটেনশন মানে স্বাভাবিকের চেয়ে কম চিন্তা। দেখো 55 নম্বর রুট ওয়ার্ড হচ্ছে ইল, ইম বা ইন। ইল, ইম, ইন মানে হচ্ছে নট বা উইদাউট। নটের বাংলা মানে হচ্ছে না বা নয়।
উইদাউট মানে হচ্ছে ছাড়া, ব্যতীত বা বিনা। তাহলে ইল, ইম, ইন রুট ওয়ার্ডের মানে হচ্ছে নট বা উইদাউট। নট মানে না বা নয়, উইদাউট মানে ছাড়া, ব্যতীত বা বিনা। তাহলে কয়েকটা উদাহরণ দেখা যাক। তো প্রথম উদাহরণ দেখো, ইললিগাল। দেখো ইললিগাল ওয়ার্ডের মধ্যে ইল কথাটা আছে, সুতরাং এটি কি নট বা উইদাউট এরকম থাকবে। দেখো এখানে একটা বিষয় বলে দিই, এখানে ইল, ইম আর ইন এই রুট ওয়ার্ড কোনো ওয়ার্ডের প্রথমে বসে সেই ওয়ার্ডটারে নেগেটিভ করে দেয়। দেখো ইললিগাল ওয়ার্ড মধ্যে আইএল আছে, তাহলে এখানে ইললিগালের মানে হয়ে যাবে নট লিগাল, অর্থাৎ লিগাল নয়। তার পরের উদাহরণ দেখো, ইম্পসিবল। দেখো ইম্পসিবল ওয়ার্ডের মধ্যে আইএম কথাটা আছে, তাহলে এটা কি নট বা উইদাউট সম্বন্ধে কিছু হবে, তো এটাও দেখো সেই নেগেটিভ হয়ে যাচ্ছে। ইম্পসিবল মানে হচ্ছে নট পসিবল, অর্থাৎ পসিবল নয়। তারপরে ইনঅ্যাপ্রোপ্রিয়েট। ইনঅ্যাপ্রোপ্রিয়েট এই ওয়ার্ডের মধ্যে ইন কথাটা আছে, সুতরাং কি নট বা উইদাউট হবে, এবং এই ইনঅ্যাপ্রোপ্রিয়েট অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ডের আগে ইন কথাটা বসে এটা কি নেগেটিভ করে দিচ্ছে, অর্থাৎ নট অ্যাপ্রোপ্রিয়েট হবে। তো দেখো এখানে এ হ্যাকিং করে সমস্ত কিছু চুরি করছে, তো এটা কি ইললিগাল। আর এখানে দেখো ইম্পসিবল, ইম থেকে পসিবলের দিকে যাচ্ছে, তো আমাদেরও ইম থেকে পসিবলের দিকে যেতে হবে, ঠিক আছে। তো এটা তাহলে কি ইম্পসিবল থেকে আমরা পসিবলের দিকে যাওয়ার চেষ্টা করব। আর এখানে দেখো এটা 2 পিন প্লাগ আর এটা 3 পিন প্লাগ, তাহলে কি এটা অ্যাপ্রোপ্রিয়েট হবে না। তাহলে কি ইললিগাল মানে কি নট লিগাল, ইম্পসিবল মানে কি নট পসিবল, ইনঅ্যাপ্রোপ্রিয়েট মানে কি নট অ্যাপ্রোপ্রিয়েট।